ভোটের প্রচারের আরও খবর জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রুমেন চৌধুরী। রুমেন, আজকে তো প্রথম সরকারি ছুটির দিন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর নিশ্চয়ই খুব জমজমাট, তো আপনি কেমন দেখছেন ভোটের হাওয়া? হ্যাঁ, ধন্যবাদ রাহি। আমি আসলে আজকে যেটা দেখেছি, আজকে ছুটির দিন আপনি বলছিলেন, গতকালকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আজকে ছুটির দিন হওয়াটাই আজকে নির্বাচনী প্রচারণাটা অনেক বেশি হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদী দল এবং যে জামায়াতে ইসলামী যে বড় দল দুটি রয়েছে, তারা আজকে সকাল থেকে উঠান বৈঠকগুলো সেরেছেন। এরপরে জুমার নামাজ শেষে কিন্তু তাদের প্রচারণা করেছেন লিফলেট বিতরণ করেছেন, পথসভা এবং দ্বারস্থ হয়েছে ভোটারদের, এবং জনের প্রতিটি এলাকা চষে বেরিয়েছে এবং চষে বেরিয়ে তারা তাদের যে নির্বাচনী ইস্তেহার সেগুলো জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, আসলে নির্বাচনী প্রচারণায় বিএনপি বরাবরের মতোই তাদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জনগণের কাছে বললেও, তাদের যে ইস্তেহার সেগুলোর কথা বললেও, জামাত ইসলামী কিন্তু তাদের পথসভা এবং যে নির্বাচনী সভাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অভিযোগ করেছেন যে তারা বলছেন যে লেভেল যে ফিল্ড রয়েছে সেই বিষয়টি আসলে তারা তুলে ধরেছে, এবং সেই সাথে আরও অভিযোগ করেছেন যে বিএনপি আসলে তাদের যে ঋণ খাবে রয়েছে এবং তাদের যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ দিয়েছে, তাদের যা দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদেরকে মনোনয়ন দিয়েছেন, এমন একটি অভিযোগ তাদের বরাবরই করে এসেছেন। এবং সেই সাথে আমরা কিছু ভোটারের সাথেও কথা বলেছি, তারা আসলে আমরা এই মুহূর্তে যেই মুহূর্তে যুক্ত হয়েছি সেটি বলতে চাই। এবং ভোটারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছে, তারা বলছেন যে তারা এমন একটি সরকার চান যে সরকারটি আসলে তাদের দুঃখ দুর্দশা, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের বেকারত্ব দূরের কথা বলবে, নারী অধিকারের কথা বলবে, সেই বিষয়টি আসলে তারা সবসময় বলেছেন। এবং নির্বাচনী প্রচারণা যদি বলি, আজকে বিএনপি প্রার্থীরা বরাবরের মতোই উন্নয়নের কথা বলেছেন, নারী অধিকারের কথা বলেছেন, এরপরে আপনার যে বেকারত্ব দূরীকরণের কথা সেগুলো বলেছেন। কিন্তু আজকে চট্টগ্রামের যে নগরে যে 4টি আসন রয়েছে, সেই আসনের বড় দুটি দল আসলে নির্বাচন প্রচার করলেও, নগরের বাইরে যদি বলি, নগরের বাইরে জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের একটি জনসভায় মিরসরাইতে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে এমন একটি কথা বলছেন যেটা মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা। তিনি বলেছেন যে যারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে তারা যারা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসেন, এমন একটি কথা তিনি বলেছেন। এইটি নিয়ে আসলে পরিবারের নেটিজেনদের মধ্যে অনেক সমালোচনা হচ্ছে। আমরা নির্বাচনে ভোটের মাঠে ভোটারদের কথা বলছিলাম, সেই ভোটারদের মধ্যে আমি যে জিসি মোড় এলাকা থেকে যুক্ত হয়েছে, সেই জিসি মোড় এলাকায় বেশ কয়েকজন আছে, তো আমরা তারও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। অনেকে গণপরিবহনের জন্য এখানে দাঁড়িয়েছেন। আচ্ছা, আপনি ভোটের মধ্যে কি ধরনের সরকার চান এবং কিভাবে কোন রাজনৈতিক দল যেতে পারলে আপনাদের দুঃখ দশা নির্মূল হবে বলে আপনি মনে করছেন? আমাদের এখন বর্তমানে ভালো সরকার, দেশের সংস্কার, দেশের ভালো কাজ, দেশের দুর্নীতি, দেশের মাদক নির্মূল, আমরা দেশ চাই এরকম। এমন ধরনের আমরা দেশ ভালো চলবে, মানুষের দুর্দশা দূর হবে, এমন সরকার আমরা গঠিত করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম ভোটারদের কাছ থেকে, সেটি হচ্ছে ভোটাররা কি ধরনের নির্বাচিত সরকার চান, সেই বিষয়টি আসলে তাদের জন্য। আসলে চট্টগ্রামের কথা বলে থেকে, চট্টগ্রাম একটি বন্দর নগরী, এখানে বন্দর রয়েছে সাগর, পাহাড়, একেবারে নিরলস সুন্দর একটি নগরী বলা চলে। সেই নগরীতে আপনারা আসলে কি ধরনের রাজনৈতিক দল চান একটু বলবেন? কি ধরনের সরকার চাচ্ছেন এবারে নির্বাচন? আমরা চাচ্ছি যে ভালো একটা দল আসুক, যে আমরা দুর্নীতিমুক্ত, যেন আর কোনো সরকারকে এভাবে পালিয়ে না যাওয়াতে হয়। ভালো একটা সরকার আসুক, আবার শুদ্ধ নির্বাচন হোক, নির্বাচন ভালো হোক, যেন কোনো ঝামেলা না হয়, নির্বাচনটা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানকার সাধারণের কথা জানতে চাইছিলাম। তারা সাধারণের কথা যেটা বলছে, তারা দুর্নীতিমুক্ত সরকার চাচ্ছে, তারা চাচ্ছে একটি গরিব সরকার, যারা গরিব বান্ধব সরকার। এবং আজকে রাজনীতি মাঠে যেটা দেখেছি আমরা, চট্টগ্রামের যে ভালো ওয়েটওয়ালা যে সমস্ত প্রার্থী রয়েছে, তারা আসলে নির্বাচনী প্রচারের জন্য একেবারে পুরো নগরী চষে বেরোচ্ছে তাদের আসন এলাকায়, এবং তারা ভোটারের কাছ থেকে গিয়ে তাদের যে ইস্তেহার, তাদের যে দাবি, তাদের যে আগামী সরকারের গিয়ে তারা সরকার গঠন করে যে কাজগুলো করবে, সেই কার্যক্রমগুলো এবং তাদের প্রতীক মার্কা তাদের কাছে হাতে তুলে দিয়েছেন, এবং তারা তাদের যে দাবি দেওয়া, তাদের যে
জনগণের যে চাওয়া সেটি আসলে মনোযোগ দিয়ে শুনেছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার নির্বাচনী মাঠের যে হাওয়া, নির্বাচনের দ্বিতীয় দিন আজকে ছুটির দিনে সেই তথ্যের সর্বশেষ রাহি। রুমেন, আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম ভোটারদের প্রত্যাশা অনেক প্রার্থীদের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ।